একটা রেলওয়ে স্টেশন। রেল থেকে নামছেন একজন ডাক্তারবাবু। তার হাতে ছিল একটা ছোট্ট ব্যাগ। এতটাই ছোট ছিল ব্যাগটি যা খুব সহজেই নিজেই হাতে করে নিয়ে যাওয়া চলে। তবুও ডাক্তারবাবু কুলি কুলি করে চিৎকার করতে লাগলেন। একজন এগিয়ে এলো ডাক্তারবাবুকে সাহায্য করবেন বলে। তার পরনে ধুতি, গায়ে মোটা চাদর, পায়ে সামান্য চটি। কুলি আসায় ডাক্তারবাবু সেই কুলির হাতে তুলে দিল ব্যাগটি। লোকটিও ব্যাগটি নিয়ে স্টেশনের বাইরে ডাক্তারবাবুর পালকির সামনে রেখে দিল। তখন ডাক্তারবাবু তাকে 2টি পয়সা দেওয়ার জন্য হাত বাড়ালেন। লোকটি বলল, না না, পয়সা দিতে হবে না, আপনি এত ছোট ব্যাগ নিয়ে বিপদে পড়েছিলেন দেখে আপনাকে সাহায্য করতে আমি এগিয়ে এসেছি। তখন ডাক্তারবাবু বলে, কি পয়সা দিতে হবে না? তা তুমি কেমন কুলি? তখন লোকটি বলল, আমি ঠিক কুলি নই। ডাক্তারবাবু বললেন, তুমি কুলি না? লোকটি বলল, না, আমার নাম ঈশ্বরচন্দ্র শর্মা, লোকে আমাকে বিদ্যাসাগর বলে ডাকে। ডাক্তারবাবু তখন লজ্জায় লোকটির পায়ে পড়লেন। আপনি বিদ্যাসাগর? আপনি তো দয়ার সাগর। লোকের উপকার করাই আপনার স্বভাব। আপনি আমাকে আজ এক বড় শিক্ষা দিয়েছেন। এরপর থেকে আমি নিজের কাজ নিজেই করব। বিদ্যাসাগরের এই গল্প থেকে আমরা যেটা শিখতে পারি সেটা হলো কোনো কাজই ছোট নয়। আমাদের নিজেদের কাজ নিজেদেরই করা উচিত। যে নিজের কাজ করার জন্য অন্যের উপর নির্ভর থাকে সে জীবনে কখনো সফল হয় না। আজকের গল্পটি তোমাদের সবার কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর এরকমই আরও নতুন নতুন সুন্দর সুন্দর গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।